সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঘরেই আছো, ভালোই আছো। আমিও ভালো। মনমতুর আইডিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা গত ক্লাসে পর্বত নিয়ে আলোচনা করেছিলাম। পর্বতের শ্রেণীবিভাগ, পর্বতের উৎপত্তি ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের আলোচনা করব মালভূমি। এটিও দ্বিতীয় অধ্যায়ে। আজকে আমি মালভূমি নিয়ে আলোচনা করব। আজকে পাঠের শিরোনাম মালভূমি। মালভূমি মালভূমি কাকে বলে? পর্বত থেকে নিচু এবং ভূপৃষ্ঠ থেকে উঁচু এরকম বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। মালভূমির উচ্চতা সাধারণত কয়েকশো মিটার থেকে কয়েক হাজার মিটার হয়ে থাকে। তো এই মালভূমির গঠন প্রক্রিয়া অনুযায়ী তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। মালভূমি সৃষ্টির প্রধান কারণ তিনটি, সেটি হল ভূ আন্দোলন ও ভূপাত। ভূপাত, ভূ আন্দোলন ও ভূপাত। ভূপৃষ্ঠের দ্বিতীয় হচ্ছে ভূ ক্ষয় সাধন ভূপৃষ্ঠে লাভা প্রবাহ। এই মালভূমি সৃষ্টি অনুযায়ী মালভূমিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: ভূ আন্দোলন ও ভূপাত। আমরা পর্বত আলোচনা করতে গিয়ে সেখানে বলেছিলাম যে ভূত্বক কয়েকটি পাতের সমন্বয়ে গঠিত, যা কিনা ভূত্বকের অভ্যন্তরে অলিভ অয়েল জাতীয় পদার্থের উপর ভাসমান অবস্থায় রয়েছে, যা কিনা প্রতিনিয়ত নড়ানড়ি করছে। তেমনিভাবে আমরা যদি দেখি ভারতীয় পাত এবং তিব্বতীয় পাত, একসময় ভারতীয় পাত তিব্বতীয় পাতের অভ্যন্তরে প্রবেশ করে এবং মাঝখানের যে শিলারাশি সেটি স্ফীত হয়ে ওঠে। একে ভূ আন্দোলন ও ভূপাত এই প্রক্রিয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তিব্বতীয় মালভূমি। ভূপৃষ্ঠের ক্ষয় সাধন। ভূপৃষ্ঠের ক্ষয় সাধন তোমরা জানো, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর ভূপৃষ্ঠের উপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি, রোদ, বৃষ্টি, বায়ুপ্রবাহ ইত্যাদি ক্রিয়াশীল। এর ফলশ্রুতিতে ভূপৃষ্ঠের এই প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে যে মালভূমি সৃষ্টি হয় তাকে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন মালভূমি বলা হয়। আমরা যদি দেখি ফিজেল্ট মালভূমি, এ প্রক্রিয়ায় ক্যালেডোনিয়া পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। 3 নম্বর, ভূপৃষ্ঠের লাভা প্রবাহ। আমরা পর্বত আলোচনা করতে গিয়ে সেখানে আগ্নেয়গিরি বা সঞ্চয়জাত পর্বত পড়েছিলাম। ভূপৃষ্ঠের অভ্যন্তরে লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে
পরবর্তীতে তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠের ওপর শিলারাশি, বিস্তীর্ণ শিলারাশি একটা সমতল ভূমিতে সৃষ্টি করে, যা কিনা ভূপৃষ্ঠের এই কঠিন শিলা শীতল হয়ে ভূপৃষ্ঠ থেকে সমতল ভূমি থেকে উঁচু হয়ে এইরকম ভূমিকে আমরা বলছি ভূপৃষ্ঠের লাভা প্রবাহ মালভূমি। আমরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, আফ্রিকার ইথিওপিয়া এ জাতীয় মালভূমির উদাহরণ। আমরা গঠন প্রণালী উপর বৈশিষ্ট্যের ভিত্তিতে মালভূমিকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। গঠন প্রণালী ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই মালভূমিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো সমভূমি, উন্নীত মালভূমি। 2 নম্বর লাভা গঠিত মালভূমি। ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, তির্যক মালভূমি। গঠন প্রণালী ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমিকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। আমি সুবিধার্থে চিত্র এঁকে নিয়ে এসেছি। সমভূমি উন্নীত মালভূমি, এটি কি হয়? আমরা বলেছি যে ভূত্বক কয়েকটি পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলো যখন পরস্পরের দিকে অগ্রসর হয়, এই মাঝখানে যে পলিজ শিলারাশি এটি উন্নত বা উৎক্ষিপ্ত হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। উদাহরণস্বরূপ আমরা ইরান মালভূমি, তিব্বত মালভূমি এই উদাহরণ দিতে পারি। আমি চিত্র এখানে তোমরা লক্ষ্য করবে, এটি হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। 2 নম্বর হচ্ছে লাভা গঠিত মালভূমি। তোমরা আগ্নেয়গিরির কথা শুনেছ। আগ্নেয়গিরি উদ্গীরণের ফলে ভূপৃষ্ঠে যখন লাভা সঞ্চিত হয়ে বিস্তীর্ণ উঁচু হয়ে বিস্তীর্ণ সমভূমির ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে লাভা গঠিত মালভূমি বলে। আমেরিকা কলম্বিয়া মালভূমি, যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমি, আফ্রিকার মালভূমি এই মালভূমির উদাহরণ। এরপরে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি আমি সুবিধার্থে চিত্র এঁকে নিয়ে এসেছি। ক্ষয়জাত মালভূমি এটি কি? যে পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর কিছু অংশ উঁচু হয়ে বিস্তীর্ণ উঁচু ভূমি সমভূমির ন্যায় সৃষ্টি হয়ে আসে, এরকম মালভূমিকে ক্ষয়জাত মালভূমি বলে। দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি এর উদাহরণ। ব্যবচ্ছিন্ন মালভূমি, চিত্রে দেখো
এই ব্যবচ্ছিন্ন মালভূমি এটি কি হয় যে এটি গঠিত হওয়ার সময় এর মধ্যভাগ দিয়ে অসংখ্য নদী বা স্রোতস্বিনী প্রবাহিত হয়ে এগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিস্তীর্ণ উঁচু ভূমি আকারে অবস্থান করে। এই জাতীয় মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভারতের কর্ণাটক মালভূমি, যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মালভূমি এর উদাহরণ। তির্যক মালভূমি, তোমরা এখানে চিত্রে দেখতে পাবে তির্যক মালভূমি। এটি কি? এটি হচ্ছে যে ভূপৃষ্ঠ কিছু অংশ বসে গিয়ে আবার কিছু অংশ উপরে পর্বতের ন্যায় দাঁড়িয়ে আছে, এইরকম মালভূমিকে আমরা তির্যক মালভূমি বলে থাকি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ পূর্ব আফ্রিকা, সোমালিয়া মালভূমি এ জাতীয় মালভূমির উদাহরণ। এরপরে আমরা অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করব। অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগ। অবস্থান অনুযায়ী মালভূমিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে আমরা পর্বত বেষ্টিত মালভূমি। দুই নম্বরে আমরা পাদদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কি? যে মালভূমির চারিদিকে পর্বত, মাঝখানের যে বিস্তীর্ণ উঁচু সমতল ভূমি, একে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি তিব্বত মালভূমি, ইরান মালভূমি ইত্যাদির উদাহরণ। পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি এটি হচ্ছে পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে যে নিচের অংশে যে বিস্তীর্ণ উঁচু ভূমি সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে। পাদদেশীয় মালভূমির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি ইত্যাদি মালভূমি এর উদাহরণ। মহাদেশীয় মালভূমি এটি হচ্ছে যে মাঝখানে উঁচু ভূমি, এ ক্রমশ চারিদিকে ঢালু হয়ে নিম্ন সমভূমি অথবা সাগরে গিয়ে মিলিত হয়েছে। এইরকম মালভূমিকে আমরা মহাদেশীয় মালভূমি বলে থাকি। আমরা মহাদেশীয় মালভূমি চিত্র এখানে দেখতে পাব। পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। এই মহাদেশীয় মালভূমির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অস্ট্রেলিয়া, ভারতীয় দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা ইত্যাদি এর উদাহরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মালভূমি সম্পর্কে জানলাম। মালভূমির মানব জীবনের উপকারিতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা মানব সভ্যতার
রাস্তাঘাট নির্মাণ, পশুপালন ইত্যাদি বিভিন্ন কর্মের মাধ্যমে আমরা আমাদের যে এই মালভূমি উপকার করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সকলেই বই কিনেছো। তোমরা বইয়ের সাথে সম্পর্ক রাখবে আর বইটা আনন্দের সাথে পড়বে, তাহলে অনেক দিন মনে রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।